মুক্ত হাওয়া মুক্ত পরিবেশে ঘুরলে কিন্তু মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। তো প্রকৃতির কাছাকাছি থাকলে কিন্তু মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়। তো বাইরে একটু ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক সময় দেখা যায় যে ভালো লাগে, ব্রেনটাও একটু মানে ফ্রেশ হয়ে যায়। তো দেখা যায় যে বাসায় থাকতে থাকতে আমরা মেয়েরা বেশিরভাগই বাসা থেকে বের হতে চাই না, কাজ বাচ্চা সামলানো এগুলো নিয়েই থাকি। কিন্তু মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত, ঘুরলে মনটা অনেক ভালো লাগে। তো বাচ্চারাও কিন্তু ঘুরতে যেতে অনেক পছন্দ করে। তো আয়ান কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। তো আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম হচ্ছে মিনি চিড়িয়াখানায়। তো জায়গাটা অনেক সুন্দর। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রকৃতি উপভোগ করতেছি। তো দেখা গেছে যে দেখেন আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি। তো হেঁটে যাব দেখে আমরা ভিতর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে। অনেক গাছগাছালি আছে। এই দেখুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা যাচ্ছি মেইন রোডের সাথে, দেখা যাচ্ছে ওখানে বাউন্ডারি দেওয়া আছে। তো আমরা এই দিক দিয়ে হচ্ছে কাঁচা রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। তো বাচ্চারাও খুব মজা পাচ্ছে, দুষ্টামি করতে করতে যাচ্ছে। তো আমরা রিক্সা দিয়ে যাইনি, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লেগেছিল। তো এই যে আমরা চলে এসেছি চিড়িয়াখানার কাছাকাছি। তো এই যে চিড়িয়াখানার রাস্তাটা হচ্ছে চারপাশে হচ্ছে অনেক গাছগাছালি আছে। তো এখানে আসলে অবশ্যই আপনার খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে সিএমবি দিয়ে, এখান দিয়ে হচ্ছে রিক্সা দিয়ে যাওয়া যায়। এই যে অনেক মানুষ যাচ্ছে। আমরা আসলে ভেতর দিয়ে এসেছি, ভেতর দিয়ে এসে আমরা হচ্ছে সিএমবির এখানে যে রাস্তাটা আছে সেখানে এসেছি। তো এখানে অনেকেই আজকে শুক্রবার সবাই ঘুরতে এসেছে। তো আমরা একদম এই যে চিড়িয়াখানার গেটে চলে এসেছি। তো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয়। তো এই যে হচ্ছে চিড়িয়াখানায় ঢুকতেই দেখবেন একটা পুকুর আছে লেকের মতো। এই যে হচ্ছে মেন গেট, মেন গেটের সাথে হচ্ছে এই পুকুরটা। এখানে হচ্ছে স্পিড বোর্ড আছে, ওখানে হচ্ছে টাকা দিয়ে এখানে হচ্ছে ঘোরা যায়, স্পিড বোর্ডে ওঠা যায়। তো এই যে আমরা ভিতর দিকে যাচ্ছি, আয়ান হাঁটতেছে। তো এখানে অনেক খোলামেলা জায়গা অবশ্য। তো বাচ্চাদের নিয়ে আসলে খুবই মজা পাবে। এখানে কম খরচে কিন্তু ঘোরা যায়। এখানে টিকিট হচ্ছে এক একজনের 30 টাকা করে। তো এই যে আমরা হরিণের খাঁচার সামনে চলে এসেছি। এটা হচ্ছে সাম্বার হরিণ। এই হরিণগুলো হচ্ছে অনেক বড় বড় হয়। তো ঘাস খাচ্ছে। তো এখানে হচ্ছে মাছ আছে। তো একটা জায়গার মধ্যে হচ্ছে পানি দেওয়া, এখানে হচ্ছে অনেক রকমের রঙিন মাছ আছে এবং এখানে কচ্ছপও আছে। তো এটা হচ্ছে সজারু। তো দেখুন, তো এখানে অনেক ধরনের প্রাণী আছে। এটা হচ্ছে গিনি পিগ। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে বাচ্চারা আসলে কিন্তু খুবই মজা পাবে। তো এইটা হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে হচ্ছে পাখিও আছে, ময়ূর আছে। আর এই যে আমরা চলে এসেছি সবচেয়ে মজার খাঁচার সামনে, সেটা হচ্ছে বানরের খাঁচার সামনে। তো এই যে আয়ান ওই যে দাঁড়িয়ে আছে। তো এখানে হচ্ছে আপনি চটপটি হাউস আছে, চটপটি খেতে পারবেন, চটপটি অ্যান্ড ফুচকা আছে। তো ঝালমুড়িও আছে, যে দেখুন আমি ঘুরে দেখাচ্ছি। বাচ্চাদের খেলার রাইডও আছে, এখানে হচ্ছে স্লিপার আছে, আরও হচ্ছে ঢিকি আছে।
আর কি কি যেন আছে। তো এই যে দেখুন আবার আমি আসলাম একটু বানরের খাঁচার সামনে। ওদের দুষ্টামিগুলো কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। তো এই যে দেখুন এখানে হচ্ছে চটপটি আছে, ঢেঁকি আছে কয়েকটা। তো এখানে চিড়িয়াখানায় ঘোরার পাশাপাশি বাচ্চারা কিন্তু খেলাধুলাও করতে পারবে। তো এটা হচ্ছে ভাল্লুক, ভাল্লুকের খাঁচার সামনে এখন আমরা আছি। আর ওই যে ঘোড়া আছে, এটা হচ্ছে অজগর সাপ। দেখুন এটা হচ্ছে অজগর সাপ, হচ্ছে দুইটা, আরেকটা খাঁচা আছে, আমি ওখানে যাইনি। তো আমি চলে এসেছি এখানে, বাচ্চাদের আরও রাইড আছে, সেখানে যাব। আয়ান খেলাধুলা করবে। তো আমি আসছি এখানে ছাগলেরও হচ্ছে একটা খাঁচা আছে, মানে ঘরের মতো আছে, এখানে ছাগলও রাখা হয়। তো এই যে হচ্ছে এগুলো হচ্ছে ভুটানি গরু, মানে গরুগুলো হচ্ছে ছোট ছোট হয় আর কি, আকৃতিতে অনেক ছোট ছোট। এই যে দেখুন তো এই যে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে আলাদা করে টিকিট করে ঢুকতে হয়। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে। এখানে হচ্ছে দোলনা দেখলেন, এই যে এখানে আছে স্লিপার, এটা হচ্ছে 4টা, মানে অনেকগুলো একসাথে, অনেক বাচ্চারা অনেকগুলো খেলতে পারে। আর এটা হচ্ছে ঘোড়া। ওই পাশে আছে হচ্ছে জাম্পিংয়ের, হচ্ছে একটা রাইড আছে জাম্পিং করার। তো এখানে আছে ট্রেন। তো বাচ্চারা কিন্তু মোটামুটি অনেক ধরনের রাইড আছে এখানে খেলার জন্য। তো এই যে দেখুন আয়ান হচ্ছে জাম্পিং করতেছে, ওই যে পড়ে যাচ্ছে। আয়ান কিন্তু এটাতে, মানে চিড়িয়াখানায় আসলেই এটাতে সে বেশিটা সময় কাটায়, অনেক মজা করে। তো এই যে এখন ওই যে দেখছেন ওখানে হচ্ছে ট্রেন আছে, ট্রেনের জন্য হচ্ছে আলাদা টিকিট কাটতে হয়। তো আয়ান হচ্ছে ট্রেনে উঠে বসে গিয়েছে, এই যে সে একা একা এসেই বসে গিয়েছে। তো আমি তাকে খুঁজতেছিলাম, তো সে জাম্পিং করতে করতে সে ট্রেনের ওখানে চলে এসছে। তো এই যে হচ্ছে এখান দিয়ে হচ্ছে ঢুকতে হয়, এটা হচ্ছে ট্রেনে যাওয়ার, যে এখান দিয়ে হচ্ছে এন্ট্রি নিতে হয়। আর ওই পাশটা, বাসের ওই পাশ দিয়ে হচ্ছে বাহির হতে হয়। তো আয়ন কিন্তু একবার উঠেছে ট্রেনে। তো তারপর আমি হচ্ছে আবার উঠেছি, আমারও চড়তে খুব ইচ্ছে হলো। মাঝে মাঝে বাচ্চাদের সাথে রাইডগুলোতে চড়লে কিন্তু ভালোই লাগে। তো আমি উঠেছিলাম, তো খুবই মজা লেগেছিল আমার কাছে, ছোটোবেলার কথা মনে হলো। ছোটোবেলায় এরকম অনেক আগে একবার উঠেছিলাম। তো আমরা এখন চলে এসেছি মানে আয়ানকে ঘোড়ায় ওঠাতে। তো এই যে এখানে সে খুব মজা করে বসেছে। অবশ্যই এই রাইডটা আয়ানের বেশি একটা পছন্দ না, সে এখানে বেশি একটা খেলতে চায় না। তার কাছে স্লিপার এবং জাম্পিংটা তার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি, ঝালমুড়িটা খুবই মজা ছিল। তো আমরা চলে যাব এখন, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় দেখলাম আরেকটা খাঁচা, এই যেখানে, এটা হচ্ছে দেখিনি আমি। তো এটা দেখতে চলে আসলাম, আয়ান এখানে দৌড়ে এসেছে, এটা হচ্ছে বাজ পাখি সম্ভবত। তো দেখুন এখানে আরও হচ্ছে অনেক কিছু আনা হবে, মানে এই যে এই পাশের ঘরটা কিন্তু খালি। তো এখানে মনে হচ্ছে আরও পশু পাখি আনা হবে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আমাদের আজকে দিনটা খুবই ভালো কাটলো। আয়ান তো খুবই খুশি, খুবই খুশি। সে খুবই আসলে ঘুরতে পছন্দ করে। তো এই যে দেখুন চিড়িয়াখানার, মানে এটা ভিতরে হচ্ছে, আমরা ভিতর দিয়ে যাব, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। তো এখানে অনেক ধরনের সবজি করা হয়েছে, খুবই সুন্দর, আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়, প্রকৃতির একদম কাছাকাছি থাকা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। পরের ব্লগে দেখা হবে, অন্য কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।